সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় ঢল নামে ভক্তদের। উলুধ্বনি, শঙ্খ, গীতাপাঠ আর আরতি কীর্তন দিয়ে রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা, শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। ভক্তরা একে তীর্থযাত্রাও বলে থাকেন। জগন্নাথ দেব হচ্ছে জগতেরও নাথ, এবং মন্দিরে থাকলে পরে সাধারণ ভক্তদের কল্যাণ হয়, আর বাহিরে থাকলে পরে জনসাধারণের সকলের কল্যাণ হয়। রথযাত্রা এসে আমরা খুব ভালো লাগতো। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা বিশ্ব মানব ও সৃষ্টির মঙ্গল আর সমৃদ্ধির প্রার্থনা করেন। আমরা যেন পুণ্যজন্ম সবকিছুতে আমরা ভালো করতে পারি, সবাইকে ভালো রাখুক, জগৎকে ভালো রাখুক। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রথের রশি স্পর্শে পুণ্য লাভ হয়, তাই তো খালি পায়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা হাঁটছেন রথের সঙ্গে। এদিকে বর্ণাঢ্য আয়োজনে সাভারের ধামরাইয়ে শুরু হয় ৪০০ বছরের পুরনো উপমহাদেশের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা। বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের থেকে উন্নত হয়েছে, সরকার এ নিয়ে আরও কাজ করছে। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরো ভালো পর্যায়ে নিতে পারবো বলে আমি আশা করি। উৎসব মুখর আবহে ৩৭ ফুট উচ্চতার ঐতিহ্যবাহী যশোমাধবের রথে অংশ নেন অগণিত মানুষ। মনের বাসনা করে পূর্ণ হয়, সবাই আনন্দিত হয়, সবাই মঙ্গল প্রার্থনা করলাম। আমরা যে সামনে থেকে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক আনন্দ। ভাষায় বোঝানো যাবে না যে এতটাই ভালো লাগতেছে, মানে কষ্ট তারপরও অনুভব করা যাইতেছে যে না, আসি খুব তৃপ্তি পাইলাম। ৫ জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় উৎসবই নয়, বরং এটি বর্তমানে পুরান ঢাকার ঐতিহ্য, মানুষ ও ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা হয়ে থাকে এটি এক ধরনের তীর্থযাত্রা, ঈশ্বরের সাথে মানুষের মিলন যাত্রা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।